পবিত্র কোরআন শরীফের ৬ নম্বর সূরা আনামের ১৩৬ থেকে ১৪৫ নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে প্রয়োজনীয় কিছু আলোচনা। সূরা আনাম আয়াত নম্বর ১৩৬। আল্লাহ বলেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার মধ্য হতে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে। আবার শুনেন ঘটনা। আল্লাহ যে শস্য ও গবাদি সৃষ্টি করেছেন তার মধ্য হতে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, এ আল্লাহর জন্য এবং আমাদের দেবতাদের জন্য। যা তাদের দেবতার অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা দেবতাদের কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট। ফসল দেবতাদের জন্য দেয়, আবার নিজেদের জন্য রাখে, তাদের মতো করে ভাগ করে। সূরা আনাম আয়াত নম্বর ১৩৭। এরূপে তাদের দেবতাগণ বহু অংশীবাদীর দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করেছেন তাদের ধ্বংসের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ চাইলে তারা এ করত না। সুতরাং তাদের মিথ্যা নিয়ে তাদের থাকতে দাও, তাদের মিথ্যা নিয়ে তারা থাকুক, তাদের পরিণতি সামনে আসতেছে, শুধু অপেক্ষা করো। সূরা আনাম আয়াত নম্বর ১৩৭। আর তারা বলে, এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ কেহই আহার করতে পারে না আমার ইচ্ছে ব্যতীত, এবং কতক গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ, এবং কিছু পশুকে জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এ সমস্তই আল্লাহ সম্বন্ধে মিথ্যা চাপানোর উদ্দেশ্য। তাদের মিথ্যা রচনার প্রতিফল তিনি শীঘ্রই দেবেন। সূরা আনাম আয়াত ১৩৯। আর তারা আরও বলে, এসব গবাদি পশু ওর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, এবং এ আমাদের স্ত্রীদের জন্য অবৈধ। আর এ যদি মৃত হয় তবে নারী পুরুষ সকলেই ওতে অংশীদার। তাদের এরূপ বলার প্রতিফল তিনি তাদের শীঘ্রই দেবেন। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সূরা আনাম আয়াত নম্বর ১৪০। যারা নির্বোধের মতো নিজেদের সন্তান হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহর উপর মিথ্যা রচনার জন্য নির্দিষ্ট গণ্য করে, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অবশ্যই বিপদগামী। সূরা আনআম বিপদগামী এবং তারা সৎপথপ্রাপ্ত ছিল না। সূরা আনাম আয়াত নম্বর ১৪১। এবং তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জয়তুন ও দারিম্ব সৃষ্টি করেছেন। এগুলো থেকে অন্যের সদৃশ্য ও বিসদৃশ্য। যখন তা ফলবান হয় তখন ওর ফল আহার করবে, আর ফসল কাটার দিনে ওর হক আদায় করবে এবং অবশ্যই করবে না, কারণ তিনি অবশ্যইকারীদের পছন্দ করেন না। সূরা আনাম আয়াত নম্বর ১৪২। আর গবাদি পশুর মধ্যে কিছু ভারবাহী ও কিছু ক্ষুদ্রকার পশু রয়েছে। আল্লাহ যা জীবিকারূপে তোমাদের দিয়েছেন তা খাও, এবং শয়তানের পথে চলিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সে কথা বলা হয়েছে। সূরা আনআম আয়াত নম্বর ১৪৩। এ পশুগুলো ৮ প্রকার। মেষ হতে 2টো ও ছাগল হতে 2টো, নর 2টি কিংবা মাদি 2টি
কি তিনি নির্দিষ্ট করেছেন, অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা। যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ করো, আমাকে জানাও। সূরা আনাম আয়াত 144। এবং উট হতে দুটি ও গরু হতে দুটি বলো, নর দুটি কিংবা মাদি দুটি কি তিনি নিষিদ্ধ করেছেন, অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা। এবং আল্লাহ যখন এসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে? সুতরাং যে ব্যক্তি না বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করায়, আল্লাহ কি কাজিবাল, তার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যে বলে, তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দান করেন না। সূরা আনাম আয়াত নম্বর 145। বলো, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে লোককে যা আহার করে তার মধ্যে মরা বহমান রক্ত, শূকরের মাংস ব্যতীত আমি কিছুই নিষিদ্ধ পাই না, কেননা এসব অপবিত্র অথবা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্য নাম নেয়ার কারণে। তবে কেউ অবাধ্য হয়ে এবং সীমা লঙ্ঘন না করে তা গ্রহণে বাধ্য হলে তোমার রব অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।